আমার তো আজকে সারাদিনে জমা তোমার শেষ 500 টাকা 600 টাকা গাড়ির জমা। আমি কেমনে দেবো এটা? আমার তো ভালো লাগতেছে না, এতক্ষণ ধরে বয়ে থাকা তো সম্ভব না। হ্যাঁ মামা, সামনে যাও, সামনে যাও, ওই জায়গায় রিক্সাটা রাখবা, ঠিক আছে? ওই যে ওইদিকে সামনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাও। ওকে। মামা তুমি এই জায়গায় দাঁড়াও, আমি 10 মিনিটেতে তোমার জন্য ভাড়াটা নিয়ে আসবো আর যাবো, ঠিক আছে? আচ্ছা ভাই তাড়াতাড়ি আসেন একটু। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ গেলাম। হ্যাঁ ঠিক আছে। মামা তো বাসায় গেল, আমি একটু গাড়িটা সাইড করে একটু জিরাই। কতক্ষণ আসে না আসে একটু জিরাই। হ্যাঁ ছায়ার মধ্যে। কি রে ভাই, এত বেলা হয়ে গেল এখনো মামা আসতেছে না, কতক্ষণ আর বয়ে থাকবো? কি একটা সকালবেলা ভাড়া উড়াইলাম, এই কি আইবো না? এই কি আইবো আজকে? সারাদিনে আমার কি হয়ে গেল, একটা টাকা ভাড়া মারতে পারলাম না। 600 টাকা দিয়ে ভাড়াটা লয়ে আইলাম কারণ বাজার থেকে, আমি বাসায় গেছি এখনো আসতেছে না। আই রে, আমার মাথা মতো নষ্ট হইতেছে। গাড়ির জমা দেবো কেমনে? 400 টাকা গাড়ির জমা, বুঝলাম না। এতক্ষণ ধরে দাঁড়া রয়েছি, আসবো আসবো করে কিন্তু আইলো না এখনো। মাথা মতো নষ্ট হইতেছে না এখন। মামা তো আর আসলো না, মাথা মতো নষ্ট। আরে কতক্ষণ ধরে এরকম বয়ে রয়েছি, এখনো আইলো না। আমার তো আজকে সারাদিনে জমা তোমার শেষ 500 টাকা 600 টাকা গাড়ির জমা। আমি কেমনে দেবো এটা? আমার তো ভালো লাগতেছে না, এতক্ষণ ধরে বয়ে থাকা তো সম্ভব না। কান্দাকাটি করতেছ নাকি? না রে, আমার তো ভালো লাগতেছে না রে। আমি 600 টাকা গাড়ির জমা কেমনে দেবো আজকে? কি হয়েছে ভাই, কি হয়েছে? আপনি কান্দাছেন কেন? আরে ভাই, এক প্যাসেঞ্জার লয়ে আইছিলাম বুঝছেন। আমি কইছে তুমি থাকো, আমি বাসাতে জমা টাকাটা লয়ে আইতাছি। এখনো আয় না ভাই, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে ভাই, বয়ে রয়েছি ভাই। কি করবো এখন কোন দিন? কোন জায়গা থেকে আসছেন ভাই আসছি কারণ বাজার থেকে ভাই। কারণ বাজার থেকে আসছেন? হ্যাঁ। কি বলেন? 600 টাকা ভাড়া মিটাই লয়ে আইছি ভাই, এখন ওই যে গেছে তার নাই কোনো খবর নাই। চিনেন ভাইয়ের? চিনেন না চিনি না, কইছে দাঁড়াও আমি আসতেছি, এখনো আসে না ভাই। তো এখান তো অনেক বাসা, আপনি কারে খুঁজে পাবেন? আমি কই তুমি দাঁড়াও 5 মিনিট লাগবে, আমি আইতেছি, এখনো আসে না ভাই, আধা ঘন্টা গেছে কোন দিকে। কখন আসছেন? সকালবেলা? সকালে আসছে ভাই। সকালে প্রথম টিপটা লয়ে আইছি, ফার্স্ট টিপটা এটা লয়ে আইছি ভাই। ফার্স্ট টিপটা কোন বাসা ঢুকছে সেটা চিনেন? এই ভিতরে গেছে ভাই, ভিতরে গেছে। আমার কাছে দাঁড়াও। ভিতরে তো অনেক বাসা ভাই। কি করবো বলেন? দেখেন কতক্ষণ ধরে বই রয়েছে এখানে, আসতেছে না এখনো। কান্দেন না, বসেন বসেন ভাই বসেন। ভালো লাগতেছে না আপনার ভাই, হাতে আমার গাড়ির 400 টাকা জমা ভাই, জমা দেওয়া লাগবে আমার বুঝছেন। 400 টাকা? হ্যাঁ, বই রয়েছে অনেকক্ষণ ধরে, আসে না আসে না, কি করবো? মোবাইল আছে সাথে? ভাই মোবাইল তো আছে ভাই। দেখি তো মোবাইল। মানিব্যাগ আছে? মানিব্যাগও আছে ভাই। মানিব্যাগ আছে? হ্যাঁ। আপনার তো ভাগ্য ভালো, কিছু হয় নাই। সকালবেলা ভোরবেলা আপনি আসছেন, আপনার মনে হয় রিক্সাটা ছিনতাই করতে আসছিল বা খাই দিতে আসছিল। আপনি তো শুক্রিয়া আদায় করেন যে মোবাইল আছে, মানিব্যাগ আছে। রিক্সাটা গেলে ভাই কি করতেন আপনি বলেন? ভাই তা তো ঠিক, এখন কি করবো এখন? ভাই গাড়ি করে চালাই খাই, বোঝেন না। গাড়ির জমা কত ভাই? 400 টাকা জমা ভাই গাড়ির। 400 টাকা? হ্যাঁ, 500-600 টাকা টিপতে লয়ে আইছি ভাই, ওই কামবাজার থেকে। এখন কত বাজে দেখেন তো? এখন 10টা বাজে ভাই। 10টা বেজে গেছে। হ্যাঁ। এখন কি পারবেন জমা উঠাইতে পারবেন? এখন কষ্ট হবে ভাই, একটু কি করার আর। মানুষের বিবেক আসলে এরকম, আমি বুঝতে পারি না আসলে, মানুষ দেখে চিনা যায় না ভাই। আরে আসলে ভাই খুব এখন কষ্ট। আপনার জন্য খুব খারাপ লাগতেছে ভাই। কারে ধরবো ভাই বলেন? 600 টাকা কত ভাড়া নিয়ে আসছেন আপনি? 600 টাকার ভাড়া। 600 টাকা ভাড়া না 400? 600 600 আপ ডাউন। আপ ডাউন 600 হ্যাঁ। না 400 টাকা বললেন কিসের জমা? জমার, গাড়ির জমা 400। ভাড়া কত আনছেন? 600। 600 টাকা? হ্যাঁ ভাই কি বলবো বলেন, আপনার জন্য খুব খারাপ লাগতেছে, কান্নাকাটি করেন না ঠিক আছে? আমার কাছে তো বেশি টাকা নাই। না ভাই, আপনার টাকা দেওয়া লাগবে না। রাখেন ভাই, 300 টাকা রাখেন ভাই, রাখেন রাখেন ভাই, রাখেন 300 টাকা রাখেন। আর শুনেন ভাই, হ্যাঁ এভাবে ভাই। কোথাও যায়েন না, টাকা তো লাগবেই আমাদের সবারই। আসলে ভাই মানুষ এত খারাপ হয়, মানুষ তো ভাই মানুষের চেহারা দেখে, উপরের চেহারা দেখে ভিতরে তো বোঝা যায় না ভাই, মানুষ কেমন ভাই বোঝা যায় না। ঠিক কথা কইছেন ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনি চলে যান ভাই। আচ্ছা ভাই, এখানে দেরি করেন না। আচ্ছা ভাই, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ জি জি, দেরি করলে আমার সময় লস, বুঝছেন। চলে যান ভাই। অনেক সময় লস হইতাছে। এভাবে আর আইসেন না একা একা, ওকে। এরকম শুনশান জায়গায় আর আসবেন না। না ভাই, এরকম দেখলে দূর থেকে নামাই দিবেন। ঠিক আছে ভাই, আর টিপ মারবো না এইসব টিপ, ঠিক আছে? ঠিক আছে চলে যান, সাবধানে এখন বাসায় যেয়ে একটু রেস্ট নেন গা। ওকে ভাই, ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। জি জি, ধন্যবাদ। দর্শক, আমাদের সমাজে আশেপাশে এইরকম প্রচুর মানুষ রয়েছে যারা এই নিম্নবিত্তদের, গরিব মানুষদেরকে ঠকিয়ে থাকে। বন্ধুরা একটু চিন্তা করবেন, এই যে রিকশাওয়ালা ভাই, এদের মতো মানুষ হাজার হাজার রয়েছে। আমরা এই 10 টাকা 5 টাকা
জন্য তাদের সাথে ঝগড়া করি, মায়ের পর্যন্ত দেই, অনেকে ভাড়াও মেরে দেয়। অথচ শপিং মলে যেয়ে হাজার হাজার টাকার শপিং করে ওইখানে 500 টাকার খাবার খেয়ে 100 টাকা টিপস দিতে আমাদের গায়ে বাজে না। অথচ এইসব ভাইদের যারা মানে গায়ের রক্ত ঘাম করে কষ্ট করে টাকা উপার্জন করে, তাদেরকে আমাদের কিছু টাকা দিতে কলিজাটা ফেটে যায়। বন্ধুরা, মানুষের মানবতা কোথায় রয়েছে? আপনি যদি একজন গরিব অসহায় মানুষকে, একজন আপনার ভাইকে যদি সাহায্য করতে না পারলেন, তাহলে কিসের মানবতা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।